বিল অফ ম্যাটেরিয়ালস। এমআরপির ক্ষেত্রে বলেছিলাম যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে বিল অফ ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে রাউটিং। তো রাউটিংটা হচ্ছে, বিল অফ ম্যাটেরিয়ালসটা হচ্ছে a record of all the components of an item, the parent component relationship, and uses quantities derived from engineering and process design. কোনো একটা ফাইনাল কম্পোনেন্টের ইঞ্জিনিয়ার যারা থাকবে বা প্রসেস যারা ডিজাইন করবে, সেই অনুযায়ী টোটাল একটা কমপ্লিট পার্টস এর জন্য কি কি কম্পোনেন্টস লাগবে, তার প্যারেন্টস এর সাথে কম্পোনেন্টস এর রিলেশনশিপ কিরকম থাকবে, কতগুলা করে ইউজেস কোয়ান্টিটি থাকবে, এই ইনফরমেশন গুলো বিল অফ ম্যাটেরিয়ালস এ থাকবে। যে ফাইনাল প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডিরেক্টলি সেল হবে সেটাকে বলা হচ্ছে এন্ড আইটেম। যে ফাইনাল প্রোডাক্টটা কাস্টমারের কাছে সেন্ড হবে সেটাকে বলা হচ্ছে এন্ড আইটেম। যে আইটেমটা সাপ্লায়ারের কাছ থেকে ডিরেক্টলি পারচেস করে নিয়ে আসা হবে সেটাকে বলা হচ্ছে পারচেসড আইটেম। তাহলে যেটা কাস্টমারকে ডেলিভারি করব সেটাকে বলছি এন্ড আইটেম, যেটা সাপ্লায়ারের কাছ থেকে ডিরেক্টলি পারচেস করব এটাকে বলা হচ্ছে পারচেসড আইটেম। এন্ড আইটেম আর পারচেসড আইটেমের মাঝখানে যা থাকবে তাদেরকে আমরা বলবো ইন্টারমিডিয়েট আইটেম। এন্ড আইটেম আর পারচেসড আইটেমের মাঝখানে যা থাকবে তাদেরকে আমরা বলবো ইন্টারমিডিয়েট আইটেম। তো ইন্টারমিডিয়েট আইটেম গুলার মধ্যে ইন্টারমিডিয়েট আইটেমের একটা সাবসেট বা ইন্টারমিডিয়েট আইটেমের মধ্যে যে পার্টস গুলা মোর দ্যান ওয়ান পার্টস দিয়ে তৈরি তাদেরকে বলা হয় সাব অ্যাসেম্বলি। আবার বলছি, ইন্টারমিডিয়েট আইটেম গুলার মধ্যে যে পার্টস গুলা মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট দিয়ে তৈরি তাদেরকে বলা হবে সাব অ্যাসেম্বলি। তাহলে এটা একটা চেয়ারের এক্সাম্পল যদি বলি, যে ব্যাক লেগ, দুইটা ব্যাক লেগ বড় থাকবে, ফ্রন্ট লেগ দুইটা ছোট। এই যে এটা একটা ব্যাক লেগ, এটা একটা ব্যাক লেগ। ফ্রন্ট লেগ দুইটা ছোট, লেগের সাপোর্ট চারটা, আবার সিটের ফ্রেম বোর্ডে চারটা এরকম হরাইজন্টাল আছে, সিটের কুশন আছে, ব্যাক স্ল্যাট আছে এরকম। তাহলে একটা ফুল চেয়ারের জন্য চারটা ব্যাক স্ল্যাট লাগবে, চারটা লেগ সাপোর্ট লাগবে, চারটা সিট ফ্রেম লাগবে, লেগ ফ্রন্ট লেগ লাগবে দুইটা, ব্যাক লেগ লাগবে দুইটা, সিট কুশন লাগবে। এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকা লাগবে। তাহলে এভাবে যদি বলা হয় যে এ হচ্ছে একটা ল্যাডার ব্যাক চেয়ার, এই ল্যাডার ব্যাক চেয়ারটা ল্যাডার ব্যাক সাব অ্যাসেম্বলি, এটা একটা সাব অ্যাসেম্বলি, আবার সিটের একটা সাব অ্যাসেম্বলি, একটা থাকবে হচ্ছে ফ্রন্ট লেগ, একটা থাকবে হচ্ছে লেগ সাপোর্ট। ল্যাডার ব্যাক সাব অ্যাসেম্বলিতে এই যে ব্যাকের যেটা সাব অ্যাসেম্বলি, ল্যাডার ব্যাক সাব অ্যাসেম্বলিতে কি কি থাকতেছে, দুইটা পার্ট থাকতেছে, একটা হচ্ছে ব্যাক লেগ থাকতেছে আর ব্যাক স্ল্যাট থাকতেছে। এই যে তাহলে এই পিছনের যে পার্টটা, এখান থেকে এইটা একটা ব্যাক লেগ, এটা একটা ব্যাক লেগ, আর এখানে হচ্ছে ব্যাক স্লেট, এরকম চারটা ব্যাক স্লেট আছে। তাহলে এই পিছনের অংশটা এটা একটা সাব অ্যাসেম্বলি, সাব অ্যাসেম্বলির মধ্যে ব্যাক লেগ আছে আর হচ্ছে ব্যাক স্ল্যাট আছে। সিমিলার ভাবে সিট একটা সাব অ্যাসেম্বলি, এখানের মধ্যে সিটের ফ্রেম আছে, এরপর হচ্ছে সিটের কুশন আছে। সিটের ফ্রেমটা আবার চারটা সিট ফ্রেম বোর্ড দিয়ে তৈরি। এই যে সিট ফ্রেম বোর্ড, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা মিলে একটা বোর্ড তৈরি। এই বোর্ডের উপরে আবার কুশন দেওয়া। তাহলে সিটটা একটা সাব অ্যাসেম্বলি যেটার ভিতরে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সিট কুশন আর একটা হচ্ছে সিট ফ্রেম। সিট ফ্রেমের মধ্যে আবার দুইটা জিনিস, একটা হচ্ছে সিট ফ্রেম বোর্ড আর একটা হচ্ছে সিট কুশন। আর ফ্রন্ট লেগ দুইটা, এই দুইটা আলাদাই। আবার হচ্ছে লেগ সাপোর্ট চারটা, এটা হচ্ছে আলাদা চারটা কম্পোনেন্ট। তাহলে আমরা এইভাবে যদি বলি, সিট সাব অ্যাসেম্বলিটা দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে সিট ফ্রেম আর সিট কুশন। সিট ফ্রেমটাকেও আমরা আবার একটা সাব অ্যাসেম্বলি বলতে পারি। কেন? কারণ হচ্ছে এই ফ্রেমটা আবার চারটা জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে, চারটা জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে, এটাকেও আমরা এক ধরনের সাব অ্যাসেম্বলি বলতে পারি। আচ্ছা, লট সাইজিং রুলস এর মধ্যে তিন ধরনের রুলস আমরা তিন ভাবে অর্ডার করতে পারি। একটাকে বলা হয়
পিও কিউ, একটাকে বলা হচ্ছে এফও কিউ, পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি। আমরা এটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে পড়ছিলাম। পিও কিউ ছিল পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর অর্ডার করা হয়। আর এটা ছিল ফিক্সড অর্ডার কোয়ান্টিটি, ইও কিউ মডেল বা ইপি কিউ মডেল, যেটা ফিক্সড অর্ডার কোয়ান্টিটি মডেল ছিল, যে একটা নির্দিষ্ট লটে অর্ডার করা হয়। আর একটা জিনিস হচ্ছে লট ফর লট, মানে যে পরিমাণ দরকার সেই পরিমাণ অর্ডার করবে, যে পরিমাণ যখন দরকার তখন সেই পরিমাণ অর্ডার করবে, এটাকে বলা হচ্ছে লট ফর লট। তাহলে তিনটা সিস্টেমে আমরা অর্ডারিং সিস্টেমটা এখন দেখব। তাহলে প্রথমটা আমরা যদি এখানে বলা আছে দেখো, পিরিয়ডিক অর্ডার সিস্টেম পিও কিউ, এখানে পি এর ভ্যালু হচ্ছে 3। সাপোজ দেখো গ্রস রিকোয়ারমেন্ট হচ্ছে সিট সাব অ্যাসেম্বলির গ্রস রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথম উইকে 150, পরের উইক 4 নম্বর উইকে 120, 6 নম্বর উইকে 150, 7 নম্বর উইকে 120। স্কেডিউল রিসিপ্ট, স্কেডিউল রিসিপ্ট মানে হচ্ছে যেটা সাপ্লায়ারকে আগে অর্ডার করা হয়েছে এখনো আমি রিসিভ করি নাই, সাপ্লায়ারকে আগে থেকে অর্ডার করা হয়েছে এখনো রিসিভ করি নাই। তাহলে ফার্স্ট উইকে রিসিভ করব, তাহলে ফার্স্ট উইকের ইনভেন্টরি কত হবে? আমার অন হ্যান্ড ছিল 37, 230 ফার্স্ট উইকে রিসিভ করব, তাহলে 37 আর 230 মিলে হবে 267, এই দুইটা মিলে হচ্ছে 267। 267 থেকে ফার্স্ট উইকে আমার ডেলিভারি করতে হবে 150টা, 150টা ডেলিভারি করলে 117 থেকে যাবে। উইক 2 তে কোনো ডেলিভারি নাই, তাহলে 117 ডেলিভারি করতে হবে, 117 ডেলিভারি করতে হবে, মানে কোনো ডেলিভারি নাই, তাহলে 117 ইনভেন্টরিতে থাকবে। এরপরে 120 রিকোয়ারমেন্ট, কিন্তু আমার স্টকে আছে 117, তাহলে আমাকে অর্ডার করতে হবে, তাহলে আমাকে অর্ডার করতে হবে। তাহলে অর্ডার কোয়ান্টিটি এখন কি পরিমাণ হবে সেটাকে আমরা ক্যালকুলেট করব। এই ক্যালকুলেশনটা হচ্ছে, দেখো পিরিয়ড বলা আছে কত, পিও কিউ বলা আছে হচ্ছে 3, পিও কিউ বলা আছে 3, মানে 3 উইকের মধ্যে একবার মাত্র অর্ডার করা যাবে। পিও কিউ মিন্স হচ্ছে 3 উইকের মধ্যে একবার মাত্র অর্ডার করা যাবে। তাহলে 3 উইকের মধ্যে যদি একবার অর্ডার করা যায়, তাহলে এখানে এই যে আমি এখানে যে অর্ডারটা, এই কোয়ান্টিটিটা পরে বলতেছি, এখানে যেটা আমি রিসিভ করব, তাহলে এই রিসিভ করলে উইক 4 এ যদি রিসিভ করি, তাহলে উইক 4, উইক 5, উইক 6, 3 উইকের মধ্যে আমাকে আর অর্ডার করতে পারবো না। সিমিলার ভাবে এই যে এখানে যে 230 রিসিভ করছি, এই 230 এর পরের 230 যে উইকে রিসিভ করছি এবং তার পরের 2 উইক আমি আর অর্ডার করতে পারবো না, যেহেতু পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি বলছে 3 উইকস, মানে 3 উইকে একবার অর্ডার করা যাবে। এই কারণে একটু মনে করে দেখো, ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি সিস্টেম যেখানে ছিল বা ফিক্সড অর্ডার ইন্টারভ্যাল মডেল যেখানে ছিল, সেখানে অনেক বেশি সেফটি স্টকের পরিমাণটা বেশি ছিল, কারণ ওই নির্দিষ্ট টাইমের আগে আমরা আর অর্ডার করতে পারতাম না। তাহলে এখানে 4, 5, 6 3 উইকের জন্য যদি একবার অর্ডার করতে হবে, তাহলে 4, 5, 6 3 উইকের জন্য রিকোয়ারমেন্ট কত? 120 প্লাস হচ্ছে 150, 270 হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন স্টকে আছে কত? 117, 117 স্টকে আছে, তাহলে আমাকে 270 ডেলিভারি করার জন্য আমাকে 153 অর্ডার করতে হবে। তাহলে 153 যদি আমি এখানে রিসিভ করি, তাহলে 117 আর 153 মিলে 270 হচ্ছে, এই দুইটা মিলে 270 হচ্ছে। 270 থেকে 150 যদি ডেলিভারি করি, সরি 120 যদি ডেলিভারি করি, আমার স্টকে 150 থাকলো। উইক 5 ও 150 থাকলো। এরপরে উইক 6 এ ডেলিভারি করে দিলাম, তাহলে স্টকে থাকলো 0। এখন উইক 7 এ যে ওই 7 আর 8, এরপরে যদি উইক 9 থাকতো, এখানে 8 উইকের কথাই বলা আছে, 8 উইকের প্ল্যানিং, তাহলে যদি 9 থাকতো, তাহলে এই 7, 8, 9 মিলে আমরা একসাথে দেখতাম টোটাল রিকোয়ারমেন্ট কত। এখানে 8 এ যেহেতু কোনো রিকোয়ারমেন্ট নাই, তাহলে 7 আর 8 মিলে রিকোয়ারমেন্ট হচ্ছে 120, তাহলে আমি 120 রিসিভ করব, রিসিভ করে আমার স্টকে 120 ডেলিভারি করলে 0 থাকবে। এখন এখানে লিড টাইম বলা আছে 2 উইকস, সাপ্লায়ারের লিড টাইম হচ্ছে 2 উইকস। তাহলে 153 যদি এখানে পেতে চাই, তাহলে 1, 2 সপ্তাহ আগে সাপ্লায়ারকে আমাকে অর্ডার করতে হবে। এখানে যদি 120 রিসিভ করতে চাই, তাহলে তার 2 সপ্তাহ আগে আমাকে সাপ্লায়ারকে অর্ডার করতে হবে। তাহলে এতক্ষণ যেটা বলা হলো, এইটা তোমাদের মধ্য থেকে যদি কেউ একজন একটু এক্সপ্লেন করো।
আহ, আমি তো বললাম, বাকি তোমরা কতটুকু বুঝতে পারছো তোমরা যদি একটু এক্সপ্লেন করো। উম, হ্যাঁ, 117 স্টকে ছিল, 120 আমার রিকোয়ারমেন্ট। তাহলে 117 ইউনিট থেকে তো 120 ইউনিট ডেলিভারি করা সম্ভব না। তাহলে আমাকে অর্ডার করে সাপ্লায়ার কাছ থেকে নিতে হবে। কাস্টমারের কে তো আর বসায় রাখা যাবে না, তো সাপ্লায়ার কাছ থেকে আমাকে নিতে হবে। তো সাপ্লায়ার কাছ থেকে যদি আমি নিতে যাই, সেক্ষেত্রে এখন সাপ্লায়ারকে আমি অর্ডার করব। তো সাপ্লায়ারের অর্ডারিং সিস্টেম হচ্ছে পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি, এবং সেটা হচ্ছে পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি পি ইকুয়াল টু 3, পিরিয়ড ইকুয়াল টু 3 উইকস। 3 উইকের জন্য একবারে অর্ডার নেয় সাপ্লায়ার। তাহলে আমার এখানে যেহেতু অর্ডার নিবে, তাহলে আমার 3 উইকের রিকোয়ারমেন্টটাই সাপ্লায়ারকে আমাকে অর্ডার করতে হবে। তাহলে 3 উইকের রিকোয়ারমেন্ট হচ্ছে 4, 5, 6, এই 3 উইকে মিলে রিকোয়ারমেন্ট আমার দেখতে হবে। 3 উইকের রিকোয়ারমেন্ট হচ্ছে 120 আর 150 মিলে হচ্ছে 270। তাহলে স্টকে আমার 270 তো টোটাল রিকোয়ারমেন্ট, স্টকে অলরেডি 117 আছে। তাহলে 270 থেকে যতটুকু কম আছে ততটুকু আমাকে অর্ডার করতে হবে। তাহলে 270 থেকে 117 স্টকে আছে। 120 করছো। 270 3 উইকের রিকোয়ারমেন্ট। আমরা তো 3 উইকে একবার অর্ডার করতে পারবো। হ্যাঁ, 3 উইকে একবার অর্ডার করতে পারবো। এটাই হচ্ছে পিরিয়ডিক অর্ডার সিস্টেম। একটা নির্দিষ্ট পিরিয়ডে একবার অর্ডার করা যায়। এখানে 6 নাম্বার উইকে যে আমরা দুইবার অর্ডার করলাম। 6 নাম্বার উইকে তো দুইবার অর্ডার করি নাই। 4, 5, 6 এই 3 উইক একবারই অর্ডার 4 আর 6 মানে 4, 5, 6 5 এ তো রিকোয়ারমেন্ট নাই, তার মানে 0। তাহলে 4, 5, 6 3 উইকের রিকোয়ারমেন্ট 120, 0 আর 150 মানে 170। তাহলে 170 হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। তাহলে স্টকে যা আছে বাকিটা আমাকে, হ্যাঁ 270 হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে স্টকে 117 আছে, বাকিটুকু আমাকে অর্ডার করতে হবে। তাহলে 270 153, ঠিক আছে। 270 থেকে 117 বাদ দিলে থাকবে 153। এই 153 আমি সাপ্লায়ার কাছ থেকে নিব। 153 এখন তাহলে ইনভেন্টরিতে কি পরিমাণ থাকবে? 117 আর 153 মিলে 270 হইলো। 270 থেকে আমি এই যে গ্রস রিকোয়ারমেন্ট যেটা, এটা কাস্টমারকে ডেলিভারি করলাম। তাহলে 270 থেকে 120 ডেলিভারি করলে এখন 150 স্টকে থাকলো। উইক 5 এর রিকোয়ারমেন্ট নাই, তাহলে 150 থেকে গেল। উইক 6 এর রিকোয়ারমেন্ট 150, 150 থেকে 150 ডেলিভারি করলাম, স্টকে হচ্ছে 0। এখন উইক 7 এ যে আবার রিকোয়ারমেন্ট হচ্ছে 120। তাহলে 120 আমাকে যেহেতু স্টকে 0 আছে, তাহলে অর্ডার করতে হবে। তাহলে অর্ডার করলাম 120। এখানেও দেখতে হইতো যে 3 উইকের রিকোয়ারমেন্ট কত। তাহলে এখানে যেহেতু এখানে 0 আছে, তার মানে টোটাল রিকোয়ারমেন্ট এখানে 120। তাহলে সাপ্লায়ারের কাছ থেকে আমি 120 নিলাম, নিয়ে ডেলিভারি করলাম, স্টকে থাকলো 0। এখন লিড টাইমের কথা বলা আছে, এই যে লিড টাইম বলা আছে 2 উইকস। তাহলে সাপ্লায়ারের কাছ থেকে আমার এই টাইমে, আমি যেহেতু এই সপ্তাহে নিয়ে তো এখনই ডেলিভারি করতেছি, তো সাপ্লায়ারকে যদি আমি এই সপ্তাহে অর্ডার দিই, তাহলে তো আমাকে 2 সপ্তাহ পরে দিত, তাহলে তো আমি অন টাইমে ডেলিভারি করতে পারতাম না। এই কারণে সাপ্লায়ার লিড টাইম 2 উইকস হওয়ার কারণে আমাকে এই এই উইকে পেতে হলে 2 সপ্তাহ আগে আমাকে অর্ডার করতে হবে। এইখানে 153 পেতে হলে তার 2 সপ্তাহ আগে আমাকে সাপ্লায়ারকে জানাতে হবে। এই তো। কারো কোশ্চেন থাকলে স্যার বলতে পারো। এখানে শিডিউল রিসিভড 230 এটা একটু যদি বলতেন। আচ্ছা, স্কেডিউল রিসিভ 230 মানে হচ্ছে যে সাপ্লায়ারকে, যেমন ধরো এই কেসটাতে, এই যে এরকম কোন একটা জায়গায় ধরো এইখানে এই 153 তো আমি অলরেডি অর্ডার করছি না। এই উইক 3 তে যে যদি বলি, উইক 3 তে যদি বলি, তাহলে 153 কিন্তু আমি অলরেডি অর্ডার করছি। আর স্টকে 117 ছিল, মানে উইক 2 তে 153 অর্ডার করছি। আর উইক 3 তে যে আমার স্টকে 117 আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি আমার স্কেডিউল রিসিপ্ট অ্যাড করে, যে এখানে কিন্তু এরকম বলতে পারি যে 153 হচ্ছে স্কেডিউল রিসিপ্ট কখন, এই যে উইক 4 এ, উইক 4 এ যে আমার স্কেডিউল হচ্ছে 153। এখন যখন রিসিভ করে ফেলছি, এই যে প্ল্যান রিসিপ্ট, তখন তো আমি এখানে অলরেডি রিসিভ করে ফেলছি, তখন আর এখানে লেখার দরকার নেই।
মানে যেটা আমি অলরেডি অর্ডার করছি সেটা আমার স্টকে আসার আগ পর্যন্ত এটা হচ্ছে স্কেডিউল রিসিপ্ট। আবার যদি সহজভাবে বলি, স্কেডিউল রিসিপ্ট হচ্ছে সাপ্লায়ারের কাছে আমি অর্ডার আগে করছি, এখনো আমি অর্ডারটা রিসিভ করি নাই, সামনে রিসিভ করব, এরকম কেসগুলোকে আমরা বলবো স্কেডিউল রিসিপ্ট। স্যার তাইলে যে 230 কে আমরা কি করছি? 230 এই যে উইক অন এর আগেই অর্ডার করা ছিল, এই যে 150 এখানে রিকোয়ারমেন্ট না, আর স্টকে 37, স্টকে ছিল 37 আর এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 150। তাহলে এই কারণে আমি প্ল্যান করে 230 আমি আগেই অর্ডার করে রাখছিলাম। যেহেতু আগে অর্ডার করে রাখছিলাম সেই উইক, ধরো তার 2 সপ্তাহ আগে অর্ডার করছিলাম, উইক এটা যদি উইক 0 হয় তার আগে উইক -1 হয়, তাহলে -1 উইকে আমি 230 এখানে অর্ডার করছিলাম। সাপ্লায়ার এই যে প্ল্যান্ট অর্ডার ডিটেইলসে 230 ছিল, তাহলে 2 উইক পরে মানে উইক 1 এ যে আমি এই 230 রিসিভ করছি আর কি। এখন যেহেতু কারেন্ট সময় যেহেতু উইক 0, তাহলে এই কারণে বলতে পারি যে উইক 1 এ যে আমি 230 রিসিভ করব, মানে এটা হচ্ছে স্কেডিউল রিসিভ, আমার রিসিভ করার এইটা প্ল্যান আছে আর কি, বা অর্ডার দেওয়া আছে অলরেডি। আচ্ছা, লট ফর লটটা যদি একটু দেখি, ওই একই রিকোয়ারমেন্টের জন্য আমরা লট ফর লট কোয়ান্টিটিটাকে দেখতেছি। তাহলে লট ফর লটের ক্ষেত্রে আমার যে পরিমাণ রিকোয়ারমেন্ট আমি ওই পরিমাণে অর্ডার করব। আগের পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটিতে হচ্ছে জাস্ট 3 সপ্তাহটা একবার অর্ডার করছিলাম, আর এখানে লট ফর লটে যে পরিমাণ দরকার ওই পরিমাণে অর্ডার করব। তাহলে দেখো উপরের গ্রস রিকোয়ারমেন্ট একই রকম ভাবে রাখছি, উইক 1 এ 150, উইক 4 এ 120, উইক 6 এ 150, উইক 7 এ 120, যেরকম ছিল সেরকমই আছে। স্কেজুল রিসিপ্ট সেটাও তাই, ওই যে 230 ফার্স্ট উইকে রিসিভ করব, এটাও ঠিক আছে। আচ্ছা, 37 ছিল অন হ্যান্ড, 150 হচ্ছে রিকোয়ারমেন্ট, তাহলে আমার অর্ডার লাগবে। তো আমার যেহেতু স্কেজুল রিসিপ্ট 230 আছে, আগেই অর্ডার করা আছে, এই কারণে আমাকে আর অর্ডার করতে হচ্ছে না। তাহলে 37 আর 230 মিলে হচ্ছে 267, 267 থেকে 150 ডেলিভারি করে দিলাম, তাহলে 117 স্টকে থাকলো। এখানে রিকোয়ারমেন্ট 0, তাহলে স্টক 117 থাকলো। রিকোয়ারমেন্ট 0, তাহলে স্টক 117 থাকলো। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে 120 আর 117 স্টকে আছে, তাহলে লট ফর লট যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ অর্ডার করব, মানে যতটুকু লট লাগবে সেই পরিমাণ লট অর্ডার করব। তাহলে আমার এখানে 117 আর 120 ডিফারেন্স হচ্ছে 3, তাহলে আমি 3 অর্ডার করব, তাহলে সাপ্লায়ার আমাকে 3 ডেলিভারি করবে, 117 আর 3 মিলে 120 হবে, 120 ডেলিভারি করে দেবে, স্টকে 0 থাকবে। উইক 5 এর রিকোয়ারমেন্ট 0, স্টকে 0 আছে, তাহলে 0 থাকবে। উইক 6 এ যে 150 দরকার, সাপ্লায়ার কাছ থেকে 150 নেব, আমার ইনভেন্টরিতে 0 থাকবে। উইক 7 এ যে 120 দরকার, 120 নিয়ে ডেলিভারি করব, স্টকে 0 থাকবে। উইক 8 এ রিকোয়ারমেন্ট নাই, স্টকে 0 থাকবে। তাহলে এই 3 যদি এখানে পাইতে হয়, আমার লিড টাইম, সাপ্লায়ার লিড টাইম 2 উইকস, তাহলে 2 সপ্তাহ আগে আমাকে অর্ডার করতে হবে। এই 150 এখানে পাইতে হলে 2 সপ্তাহ আগে অর্ডার করতে হবে। 120 এখানে পাইতে হলে 2 সপ্তাহ আগে আমাকে অর্ডার করতে হবে। তাহলে লট ফর লটে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ইনভেন্টরিতে কম রাখলে হয়, আমার যখন যে পরিমাণ দরকার হয় সেই পরিমাণ আমি সাপ্লায়ারকে অর্ডার করলেই সে ওই পরিমাণ ডেলিভারি দেয়। নিচের স্যার নিচের রটা বুঝি নাই। স্যার ওই যে এখানে একটু প্ল্যান্ট সমস্যা হয়ে অর্ডার যাচ্ছে। রিলিজ। আচ্ছা, প্ল্যান্ড অর্ডার রিলিজ মানে সাপ্লায়ারকে আমাকে কখন অর্ডার করতে হবে, আর প্ল্যান্ড রিসিপ্ট হচ্ছে সেই অর্ডারের কতদিন পরে রিসিভ করব। লিড টাইম যেহেতু 2 উইকস, আমি যখন অর্ডার করব তার 2 উইকস পরে আমি রিসিভ করব, এইটাই হচ্ছে সাপ্লায়ারের লিড টাইম। তাহলে দেখো উইক 2 তে যদি আমি 3 অর্ডার করি, তাহলে 2 সপ্তাহ পর মানে উইক 4 এ যে প্ল্যান্ড রিসিপ্ট হচ্ছে 3। সিমিলার ভাবে উইক 4 এ দেখো একদম নিচের রোতে 150 অর্ডার করা হয়েছে, তাহলে তার 2 সপ্তাহ পরে মানে উইক 6 তে যে আমি সাপ্লায়ারের কাছ থেকে 150 রিসিভ করব। উইক 5 এ যদি 120 অর্ডার করি, তাহলে তার 2 সপ্তাহ পরে সপ্তম সপ্তাহে যে আমি 120 রিসিভ করতে পারবো। ঠিক আছে তার রাহুল? মানে এরকম যে আমার যে সপ্তাহে স্যার হ্যাঁ বলো। এরকম যে আমার যে সপ্তাহে যে উইকে আমার যতটা লাগবে তার 2 সপ্তাহ আগে ততটা করা লাগবে, হ্যাঁ যদি লিড অর্ডার টাইম, দেওয়া লাগবে। হ্যাঁ যদি লিড টাইম 2 উইকস হয়, লিড টাইম যদি 1 উইক হয় তাহলে তার 1 সপ্তাহ আগে দিলে হবে, লিড টাইম হ্যাঁ যদি 3, হ্যাঁ লিড টাইম অনুযায়ী। তাহলে 1 সপ্তাহ আগে দেওয়া লাগবে। হুম।
আচ্ছা, পরের যে সিস্টেমটা, এটাকে আমরা বলতেছি এফওকিউ, ফিক্সড অর্ডার কোয়ান্টিটি। যে ইওকিউ মডেল বা ইপিকিউ মডেল ছিল, এখানে ছিল ফিক্সড অর্ডার কোয়ান্টিটি, এবং এখানে অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 80 ইউনিট, মানে একবারে 80টা ইউনিট করে প্রত্যেক অর্ডারে অর্ডার করতে হবে। ওই যে ইওকিউতে আমরা ক্যালকুলেট করে দেখছিলাম যে ওইটাই মিনিমাম কস্টিং আসে, তাহলে এখানে 80 উইক করে যদি অর্ডার করা হয় তাহলে আমার কস্টিংটা মিনিমাম আসে। আর এখানে সাপ্লায়ার লিড টাইম বলা আছে 4 উইকস। এখন হচ্ছে 30তম উইক চলে, তাহলে 31 থেকে 40তম উইক, মানে 10 উইকের প্ল্যান বলা আছে। 32তম উইকের রিকোয়ারমেন্ট হচ্ছে 60, 36 হচ্ছে 35, এখানে হচ্ছে 45, এখানে হচ্ছে 60। আর স্কেডিউল রিসিভড আছে, আগে থেকে অর্ডার করা আছে 32তম উইকে আমাকে 80টা ইউনিট ডেলিভারি করবে। তাহলে এখানে দেখো, অন হ্যান্ড ইনভেন্টরি উইক 30 এর এন্ড অফ উইক 30 স্টকে ছিল 20 ইউনিট। উইক 31 এর রিকোয়ারমেন্ট নাই, তাহলে 20 ইউনিটই স্টকে থেকে যাবে। উইক 32 এ যে 80 ইউনিট পাবো সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে 20 আর 80 মিলে 100 হবে। তাহলে 100 থেকে আমি যদি 60 ডেলিভারি করি তাহলে 40 থাকবে। এখানে 33 এর রিকোয়ারমেন্ট নাই, 40 থেকে যাবে। 34 এর রিকোয়ারমেন্ট নাই, 40 থেকে যাবে। 35 এর রিকোয়ারমেন্ট নাই, 40 থেকে যাবে। 36 এর রিকোয়ারমেন্ট 35, স্টকে আছে 40, তাহলে কি অর্ডার করতে হবে? স্টকে আছে 40, রিকোয়ারমেন্ট হচ্ছে 35, লাগবে না। তাহলে ডেলিভারি করে দিব, স্টকে থাকবে 5। 37 এর রিকোয়ারমেন্ট নাই, তাহলে 5 থেকে যাবে। এখন দেখো, উইক 38 এ স্টকে আছে 5 আর 45 হচ্ছে রিকোয়ারমেন্ট, তাহলে আমাকে অর্ডার করতে হবে। 40টা। হ্যাঁ, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 40টা, কিন্তু আমি অর্ডার পলিসি কত? ফিক্সড অর্ডার কোয়ান্টিটি, আমাকে 80টা করে অর্ডার। তাহলে আমি যদি 80টা অর্ডার করি, তাহলে 80 আর 5 85টা আমার স্টকে থাকলো। স্টক থেকে আমি 45 ডেলিভারি করলাম। 80 আর 5 85 থেকে 45 ডেলিভারি করলে স্টকে থাকলো 40। 39 এর রিকোয়ারমেন্ট নাই, তাহলে স্টক 40 থেকে গেল। উইক 40 তে 60 রিকোয়ারমেন্ট, কিন্তু স্টকে আছে 40, তাহলে অর্ডার করতে হবে। ফিক্সড কোয়ান্টিটিতে অর্ডার, তাহলে আমাকে 80 ইউনিটই অর্ডার করতে হবে। তাহলে 40 আর 80 মিলে 120 থাকলো। 120 থেকে আমি 60 ডেলিভারি করলাম, স্টকে থাকলো 60। এখানে লিড টাইম যেহেতু 4 উইকস, তাহলে এখানে যদি 80 পাইতে চাই, তাহলে 4 উইক আগে আমাকে অর্ডার করতে হবে। 1 2 3 4 উইক আগে এই 80 অর্ডার করছি। আবার এখানে যেহেতু 80 পাইতে চাচ্ছি, তাহলে তার 4 উইক আগে আমাকে অর্ডার করতে হচ্ছে। তাহলে তিনটা পলিসি, একটা হচ্ছে পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য আমাকে একবারে অর্ডার করতে হবে। সেটা 2 উইক হইতে পারে, 3 উইক হইতে পারে, 4 উইক হইতে পারে। নির্দিষ্ট উইকের জন্য একবারে অর্ডার করতে হবে যা যা রিকোয়ারমেন্ট। আর লট ফর লটে যে পরিমাণ যখন লাগবে সেই পরিমাণ তখন অর্ডার করতে পারবো। আর ফিক্সড অর্ডার কোয়ান্টিটিতে আমি যখন তখন অর্ডার করতে পারবো, বাট কোয়ান্টিটিটা ফিক্সড রেখে অর্ডার করতে হবে। আচ্ছা, এখানে পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি যদি আমরা যদি এরকম বলি যে এভারেজ লট সাইজ হচ্ছে 80 ইউনিট, আমরা এই যে লাস্ট যেটা দেখলাম আর কি, তাহলে এভারেজ উইকলি রিকোয়ারমেন্ট হচ্ছে 20 ইউনিট। 4 সপ্তাহে, এই যে 4 সপ্তাহে যদি এরকম বলি, তাহলে পি হচ্ছে 4 ইউনিট। এখানে এইটাকেই যদি সেম রিকোয়ারমেন্টটাকে যদি আমরা পিওকিউ সিস্টেমে এটা যদি অ্যাপ্লাই করি আর কি, তাহলে স্টক ছিল 20, এখানে 20 থাকলো, 80 পাইলাম, 80 আর 20 মিলে 100 হইলো। 100 থেকে 60 ডেলিভারি করলাম, 40 থাকলো। 0 রিকোয়ারমেন্ট, তাহলে 40 থাকলো। 0 রিকোয়ারমেন্ট 40 থাকলো। 0 রিকোয়ারমেন্ট 40 থাকলো। এখন 40 থেকে 35 ডেলিভারি করব, তাহলে 5 থাকলো। 0 রিকোয়ারমেন্ট 5 থাকলো। এখন হচ্ছে দেখো, 45 হচ্ছে রিকোয়ারমেন্ট, স্টকে আছে 5, তাহলে আমাকে অর্ডার করতে হবে। 45 হচ্ছে রিকোয়ারমেন্ট, আমার স্টকে আছে 5, তাহলে অর্ডার করতে হবে। তাহলে অর্ডার করব কি পরিমাণ? পিওকিউ যেহেতু 4, তাহলে 4 উইকেটটা আমাকে একবার অর্ডার করতে হবে। তাহলে 38 39 40 41, এই 4 উইকের যে রিকোয়ারমেন্ট সেগুলোকে আমার একবার অর্ডার করতে হবে। তাহলে 45 আর 60 মিলে হচ্ছে 105 রিকোয়ারমেন্ট। 45 আর 60 মিলে 105, স্টকে আছে 5, তাহলে আমাকে শুধুমাত্র 100 অর্ডার করলেই হচ্ছে। তাহলে 5 আর 100 মিলে 105 হচ্ছে। 45 ডেলিভারি করে দিলে স্টকে 60 থাকবে। এখানে 0 রিকোয়ারমেন্ট, তাহলে 60 থাকবে। 60 ডেলিভারি করে দিলে 0 থাকবে।
আর লিড টাইম যেহেতু 4 উইকস, তাহলে 100 এখানে পাইতে চাইলে 1 2 3 4 4 উইক আগে আমাকে সাপ্লাইকে জানাইতে হবে। এটাকে যদি লট ফর লট সিস্টেমে দেখি, 20 ছিল, 20 থাকলো, 80 পেলাম, 80 আর 20 মিলে 100, 100 থেকে 60 ডেলিভারি করলে 40, এখান থেকে 3টা 0 0, তাহলে 40 থেকে গেল। 35 রিকোয়ারমেন্ট, তাহলে 40 আছে, তাহলে 5 থাকলো। এখানে 0 রিকোয়ারমেন্ট, তাহলে 5 থাকলো। 45 রিকোয়ারমেন্ট আছে হচ্ছে 5। তাহলে যেহেতু লট ফর লট, তাহলে যে পরিমাণ দরকার সেই পরিমাণ অর্ডার করব। 5 আছে আর বাকি 40টা হইলেই হয়, তাহলে 40টা নিলাম, নিয়ে ডেলিভারি করলাম, 0 থাকলো। এখানে 0 রিকোয়ারমেন্ট, 0 থাকলো। এখানে 60 রিকোয়ারমেন্ট, 60 নিলাম, ডেলিভারি করলাম, 0 থাকলো। তাহলে লিড টাইম যেহেতু 4 উইক, তাহলে 40 এর 4 সপ্তাহ আগে 1 2 3 4 4 সপ্তাহ আগে আমাকে 40 অর্ডার করতে হবে। 60 যেহেতু এখানে নিব, তাহলে তার 4 সপ্তাহ আগে সাপ্লায়ারকে জানাইতে হবে 1 2 3 4। এখন যদি খেয়াল করো যে লট ফর লটে কি হচ্ছে, পিওকিউতে টোটাল প্ল্যানিং ফ্যাক্টর ক্যালকুলেট করছে। আচ্ছা, প্ল্যানিং ফ্যাক্টর গুলা যে পরের টেবিল থেকে আসছে আর কি। এফএকিউ এর ক্ষেত্রে দেখো 181, পিওকিউ এর ক্ষেত্রে হচ্ছে 60, আর লট ফর লটে কোনো আগে থেকে প্ল্যান করে রাখতে হচ্ছে না, মানে এভারেজ 5 উইকের জন্য এভারেজ করে দেখতেছে যে কোন উইকের জন্য কি পরিমাণ প্ল্যানিং করে রাখতে হচ্ছে আর কি। এখানে জাস্ট ওই যে সিটের কথাটা বলছে, এখানে দেখো 117 117 117 227 227। আচ্ছা, এইটা যদি একটু দেখো, এই যে ডান পাশের ফিগারটা যদি দেখো, তাহলে এই রিকোয়ারমেন্টটাকে একটু বোঝা যাবে। এ তাহলে এই পার্টটাকে আমরা বলবো কি ফাইনাল প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট। আর নিচে যে আইটেম গুলো আছে, এই সি আর এখানে সি, এই দুইটাকে আমরা বলবো এন্ড আইটেম, সরি পারচেজড আইটেম। নিচে এখানে সি আছে, এখানে সি আছে, এই দুইটাকে বলবো পারচেজড আইটেম। তাহলে এর মাঝখানে যা আছে তাদেরকে বলবো ইন্টারমিডিয়েট আইটেম। বি এখানে, আচ্ছা এইটাও পারচেজড আইটেম, এই সিটাও হচ্ছে পারচেজড আইটেম। তাহলে এখানে বি, এখানে বি, এখানে বি, এদেরকে আমরা বলবো ইন্টারমিডিয়েট আইটেম। আর এই ডিটাকে আমরা আবার বলতে পারি, ডিটা তৈরি হচ্ছে বি দিয়ে, এটাকে আমরা বলতে পারি একটা সাব অ্যাসেম্বলি বলতে পারি, আবার বিটাকেও বলতে পারি। আচ্ছা, এখন দেখো সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্টটা কি রকম। এর 1 ইউনিটের জন্য বি এর 1 ইউনিট লাগবে, এরপরে এর 1 ইউনিটের জন্য সি এর 1 ইউনিট লাগবে, এর 1 ইউনিটের জন্য ডি এর 2 ইউনিট লাগবে, আবার বি এর 1 ইউনিটের জন্য সি এর লাগবে 2 ইউনিট, ডি এর 1 ইউনিটের জন্য বি এর লাগবে 1 ইউনিট, বি এর 1 ইউনিটের জন্য সি এর লাগবে 2 ইউনিট। এই 2 মানে কিন্তু এখানে যে 2, এইটা মানে কিন্তু এখানে যদি যেমন এটা না, এটা থেকে যদি বলি ডি এর 2 ইউনিট লাগবে, আবার বি এর এখানে লাগবে 1 ইউনিট, এটা মানে কিন্তু এইটা না যে ডি এর 2 ইউনিট তৈরি করতে বি এর 1 ইউনিট লাগবে, সেটা না। ডি এর 1 ইউনিটের জন্য বি এর 1 ইউনিট লাগবে। তাহলে ডি যদি 2টা লাগে, তাহলে বি এর কিন্তু 1 × 2 2টা লাগবে। এই পরের ব্র্যাকেটটা মানে হচ্ছে আগেরটার আগের উপরের যে কোনো 1 ইউনিট তৈরি করতে কয়টা লাগবে। তাহলে এখানে দেখো টোটাল রিকোয়ারমেন্টটাকে ক্যালকুলেট করতে হবে। বি সি ডি 3 ধরনের আইটেম আছে, 3 ধরনের আইটেমকে
তিন ভাবে অর্ডার করতে হয়। বি আইটেমকে পিও কিউ অনুযায়ী অর্ডার করতে হয়, সি আইটেমকে এফিকিউ ভাবে অর্ডার করতে হয়, ফিক্সড অর্ডার কোয়ান্টিটি 1000 করে, আর ডি আইটেমকে লট ফর লট হিসেবে অর্ডার করতে হয়। এখানে দেখো আরেকটা জিনিস বলে দিছে, এই যে ফাইনাল হচ্ছে 8th উইকে। 8th উইকে আমাকে এই টোটাল যে ফাইনাল যে চেয়ার না কি প্রোডাক্টের কথা বলছে, আইটেম এ ধরো, আইটেম এটাকে আমাকে ডেলিভারি করতে হবে 8ম উইকে ডেলিভারি করতে হবে 250। এই ইনফরমেশনটা দেওয়া আছে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে, তার লিড টাইম হচ্ছে 2 উইকস। এই লিড টাইম 2 উইকস মানে হচ্ছে এই এ কম্পোনেন্টটা যেগুলো দিয়ে তৈরি, এ কম্পোনেন্টটা তৈরি কি দিয়ে, 1 ইউনিট বি, 1 ইউনিট সি, 2 ইউনিট ডি, এদেরকে দিয়ে যে তৈরি, এদেরকে একসাথ করে বা অ্যাসেম্বলি করে এ ইউনিট তৈরি করতে 2 সপ্তাহ টাইম লাগে। আমি ক্লিয়ার করতে পারছি কিনা? এই যে 8ম উইকে এই এ প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে 250। তো আমার আগে থেকে যদি প্রোডাকশন না করি বা অ্যাসেম্বলি না করি তাহলে তো ডেলিভারি করতে পারবো না। তাহলে অ্যাসেম্বলি করার টাইম হচ্ছে 2 উইকস। যে এ প্রোডাক্টের অ্যাসেম্বলি টাইম, এই যে অ্যাসেম্বলি লিড টাইম হচ্ছে 2 উইকস। তাহলে তাকে 2 সপ্তাহ আগে আমাকে অ্যাসেম্বলি করা স্টার্ট করতে হবে। এই যে মাস্টার প্রোডাকশন স্কেজুলিং স্টার্ট আর মাস্টার প্রোডাকশন স্কেজুলিং কোয়ান্টিটি। তাহলে এখানে 250 যদি আমি ডেলিভারি করতে চাই, তার লিড টাইম যেহেতু অ্যাসেম্বলি লিড টাইম 2 উইকস, তাহলে আমাকে 2 উইকস আগে 250 এখানে আমার লাগবে। আচ্ছা, এখন যদি আমি রিকোয়ারমেন্টটা দেখি, দেখো এর রিকোয়ারমেন্ট তাহলে 250, তাহলে বি এর রিকোয়ারমেন্ট একটা, তাহলে 250, সি এর একটা, তাহলে 250, ডি এর দুইটা, তাহলে এটা হচ্ছে 500। 250 সি দুইটা করে লাগে, তাহলে সি হচ্ছে 250 গুণ 2, তাহলে 500। আবার দেখো এখানে 500, তাহলে বি একটা করে লাগে, তাহলে এটা হচ্ছে 500। সি দুইটা লাগে, তাহলে সি এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 1000। তাহলে এই রিকোয়ারমেন্ট গুলো আমরা বুঝতে পারতেছি এই যে ব্র্যাকেটের পরে যে ইনফরমেশন গুলো আছে এগুলা থেকে। এখানে কারো কনফিউশন আছে কিনা? স্যার সি2 একটা বুঝলাম না, 1000 কিভাবে হইলো? একটা বি তৈরি করার জন্য সি লাগে দুইটা, তাহলে বি আচ্ছা যেহেতু 500টা লাগবে, তাহলে সি লাগবে 1000টা। আচ্ছা, এখন খেয়াল করো এই এ আইটেমটা, এই যে 250, এখানে বি এর 250, সি এর 250, ডি এর 500, এইগুলা ষষ্ঠ উইকে যদি অ্যাভেলেবেল থাকে, মানে উইক 6 এ যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে উইক 8 এ যে আমি একে ডেলিভারি করতে পারবো। এই তিনটা অ্যাভেলেবেল থাকলে তিনটা আমি ধরতে পারতেছো কিনা যে এই ষষ্ঠ উইকে যদি বি এর 250 ইউনিট, সি এর 250 ইউনিট, ডি এর 500 ইউনিট অ্যাভেলেবেল থাকে, তাহলে আমি অষ্টম উইকে এ 250 ইউনিট ডেলিভারি করতে পারবো অ্যাসেম্বলি করে। তার মানে কি স্যার, ষষ্ঠ উইকে যদি আমার কাছে স্টকে এই সবগুলো অবস্থা থাকে তবেই স্যার আমি 8th উইকে পুরোপুরি ফাইনাল প্রোডাক্ট এ ডেলিভারি দিতে পারবো? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখো বি এর লিড টাইম বলা আছে, এই যে বি এর লিড টাইম বলা আছে কত, বি এর লিড টাইম বলা আছে 2 উইকস। তাহলে ষষ্ঠ উইকে এই বি যদি 250 ডেলিভারি করতে চাই, মানে এই দুইটা সি মিলে তো একটা বি হবে, তাই কিনা? বুঝতে পারতেছো কিনা? এই যে দুইটা সি মিলে তো একটা বি হবে, তাহলে এই সি গুলো অ্যাভেলেবেল থাকলে তো আমি এই বি তৈরি করতে পারবো। তাহলে ষষ্ঠ উইকে যদি আমি বি ডেলিভারি করতে চাই, মানে সি বি এর ডেলিভারি রেডি রাখতে চাই, তাহলে বি তৈরি করার লিড টাইম যেহেতু 2 উইকস, তাহলে আমাকে সি তারও 2 উইকস আগে আমাকে
ডেলিভারি করতে হবে। তাহলে উইক 4-এ আমার যদি সি 500 ডেলিভারি করি, উইক 4-এ যদি আমি সি 500 ডেলিভারি করতে পারি, তাহলে 2 উইকে ষষ্ঠ উইকের মধ্যে আমার বি 250 ইউনিট বি রেডি থাকবে। আচ্ছা, এখন আবার সি এর লিড টাইম দেখো 1 উইক, সি এর লিড টাইম দেখো 1 উইক। তাহলে 500 যদি 4th উইকে ডেলিভারি করতে চাই, তাহলে 3rd উইকে কিন্তু আমার ওই যে অর্ডার করতে হবে, ওই যে প্ল্যান্ড অর্ডার, যেটা প্ল্যান্ড অর্ডার 3rd উইকে আমাকে এই যে 500 অর্ডার করতে হবে। ওই যে নিচের যে অংশটা থাকে, এই যে এখানে যদি পাইতে চাই, তাহলে 1 উইক যেহেতু সি এর, তাহলে 1 উইক আগে আমাকে সি কে অর্ডার করতে হবে। আচ্ছা, এখানে আবার দেখো, তাহলে 8ম উইকে যদি পেতে চাই তাহলে 2 সপ্তাহ লাগবে, তাহলে এটাও তাহলে 6, এটাও তাহলে 6। আচ্ছা, এখন ডি এর লিড টাইম দেখো 3 উইকস। এই যে ডি এর লিড টাইম কত? 3 উইকস। তাহলে 3rd উইকে আমাকে এই 500 ইউনিট বি রেডি রাখতে হবে। আবার বি এর লিড টাইম 2 উইকস, তাহলে এর 3 সপ্তাহের 2 সপ্তাহ আগে মানে ফার্স্ট উইকেই আমাকে 1000 ইউনিট রেডি রাখতে হবে। এখন সি এর লিড টাইম যেহেতু 1 উইক, তাহলে আমাকে উইক 0তেই আমাকে 1000 পরিমাণ এই জিনিসটাকে আমার আগে উইক 0তে অর্ডার করে রাখতে হবে, যাতে আমি 1000 পরিমাণ উইক 1ই পেতে পারি, মানে আগে থেকে অর্ডার করে রাখতে হচ্ছে। এখন দেখো এইগুলোর কনভার্সনটা কেমন ভাবে আসতেছে, দেখো রিকোয়ারমেন্টটা মেলে কিনা। আচ্ছা, এখন দেখো বি কোথায় কোথায় লাগতেছে। এই যে বি উইক 6 এ ডেলিভারি করা লাগবে 250, আর এখানে উইক 3 তে ডেলিভারি করা লাগবে 500। এই যে বি, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে। আচ্ছা, দেখো এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে। তাহলে উইক 6 এ ডেলিভারি করতে হবে 250, আর উইক 3 তে ডেলিভারি করতে হবে 500। তাহলে বি এর এই যে দেখো বি তে উইক 3 তে হচ্ছে 500, আর উইক 6 এ হচ্ছে 250 গ্রস রিকোয়ারমেন্ট বা ডেলিভারি। সি এর ক্ষেত্রে দেখো, এই যে সি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সি এর ক্ষেত্রে তাহলে উইক 1 এ আমার লাগবে 1000, উইক 4 এ লাগবে হচ্ছে 500, উইক 6 এ লাগবে হচ্ছে 250। তাহলে সি উইক 1 এ 1000, উইক 4 এ হচ্ছে 500, উইক 6 এ হচ্ছে 250। এই যে সি উইক 1 এ হচ্ছে 1000, উইক 3 তে হচ্ছে 500, উইক 6 এ হচ্ছে 250। ডি এর ক্ষেত্রে দেখো, ডি এখানে একটাই আছে, তাহলে ডি শুধু উইক 6 এ লাগবে 500 ইউনিট। দেখো ডি শুধু উইক 6 এ লাগতেছে 500 ইউনিট। তাহলে এই তিনটা আইটেমের গ্রস রিকোয়ারমেন্টটা কিন্তু আমরা এই যে এই ট্রি ডায়াগ্রাম বা এই বিল অফ ম্যাটেরিয়ালস থেকে আমরা বের করতে পারলাম। আরেকটা এখানে দেওয়া আছে, দেখো স্কেডিউল রিসিপ্ট বলা আছে। এখানে বি এর কোনো স্কেডিউল রিসিপ্ট নাই, বি এর কোনো স্কেডিউল রিসিপ্ট নাই, বিগিন ইনভেন্টরি নাই। সি এর ক্ষেত্রে, ওই যে সি এর ক্ষেত্রে আমার কি বের হয়েছিল, উইক 0তে অর্ডার করে রাখতে হবে। দেখো এখানে অর্ডার করে রাখা হয়েছে, উইক 1 এ 1000 আমি রিসিভ করব। এই যে আমাদের এখানেও কিন্তু ক্যালকুলেশন করে আমরা তাই দেখছিলাম যে উইক 1 এই 1000 ডেলিভারি করতে হবে। তাহলে উইক 1 এ যদি ডেলিভারি করতে হয়, আগে থেকে অর্ডার করতে রাখতে হবে। তাহলে দেখো আগে থেকে 1000 অর্ডার করে রাখা হয়েছে, আর এখানে অর্ডার কোয়ান্টিটিও 1000। 1000 অর্ডার করে রাখা হয়েছে, উইক 1 এ 1000 রিসিভ করব। আর এর বিগিন ইনভেন্টরি অলরেডি 800 ছিল। আর উইক ডি আইটেমের কোনো স্কেডিউল রিসিপ্ট নাই, আগে থেকে অর্ডার করা নাই, ইনভেন্টরিও আগে থেকে নাই। তাহলে এখন যদি এখানে যাই, দেখো এই যে ডি এর যেটা ছিল, ডি এরটার ক্ষেত্রে ডি এর সিস্টেম হচ্ছে লট ফর লট, আগে থেকে অর্ডার করা নাই, আগের কোনো ইনভেন্টরিও নাই। তাহলে রিকোয়ারমেন্ট নাই, তাহলে 000। এখানে 500 হচ্ছে রিকোয়ারমেন্ট, তাহলে যেহেতু লট ফর লট, তাহলে 500ই আমি অর্ডার করব। 500 অর্ডার করলে আমার 500 ডেলিভারি করে দিলে স্টকে 0 থাকবে। এরপরে রিকোয়ারমেন্ট নাই, 0 থাকবে। লিড টাইম যেহেতু 3 উইকস, তাহলে 3 উইক আগে আমাকে অর্ডার করতে হবে। 1 2 3 3 উইক আগে আমাকে সাপ্লায়ারকে অর্ডার করে জানাইতে হবে।
এই যে ডি এর ক্ষেত্রে দেখো, এই যে যেটা বলছিলাম, এই যে উইক 6 এ যদি আমি 500 পেতে চাই, তাহলে তার 3 উইক আগে, 1 2 3 উইক আগে এখানে আমার বিটাকে অর্ডার করে জানাইতে হয়েছে। এখন বি এর ক্ষেত্রে যদি দেখি, দেখো বি এর ক্ষেত্রেও কোনো স্কেজুল রিসিপ্ট নাই, বিগিন ইনভেন্টরি নাই। তাহলে বি এর ক্ষেত্রে স্কেজুল রিসিপ্টের পুরো রোই ফাঁকা, এই অন হ্যান্ড ইনভেন্টরিও ফাঁকা। তাহলে রিকোয়ারমেন্ট নাই 0, রিকোয়ারমেন্ট নাই 0। এখানে রিকোয়ারমেন্ট আছে 500, এখানে পিও কিউ বলে দেওয়া আছে দেখো 5। এই যে বি আইটেমের ক্ষেত্রে পিও কিউ বলে দেওয়া আছে 5 উইক। তাহলে 5 উইক একবারে আমি যদি অর্ডার করি, 5 উইকের রিকোয়ারমেন্টকে আমাকে একবার অর্ডার করতে হবে। তাহলে থার্ড উইকে যেহেতু আমাকে অর্ডার করতে হচ্ছে, তাহলে 3 4 5 6 7 এই 5 উইকের রিকোয়ারমেন্টকে আমার একবারে অর্ডার করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে কত? 500 আর 250 700, 750। তাহলে 750 যদি আমি অর্ডার করি, 500 ডেলিভারি করব, থাকবে 250। উইক 4 এর রিকোয়ারমেন্ট নেই, 250 থাকবে। উইক 5 এর রিকোয়ারমেন্ট নেই, 250 থাকবে। উইক 6 এ 250 ডেলিভারি করে দিব, 0 থাকবে। উইক 7 এর রিকোয়ারমেন্ট নাই, 0 থাকবে। উইক 8 এর রিকোয়ারমেন্ট নাই, 0 থাকবে। আর এখানে লিড টাইম যেহেতু 2 উইকস, তাহলে 750 এর 2 সপ্তাহ আগে আমাকে অর্ডার করতে হবে। আইটেম সি এর ক্ষেত্রে উইক 1 এর রিকোয়ারমেন্ট হচ্ছে 1000, অন হ্যান্ড ছিল 800, আর স্কেজুল রিসিভ ছিল উইক 1 এ হচ্ছে 1000। তাহলে 800 হাতে আছে, আমি 1000 লাগবে, তাহলে অর্ডার করতে হবে। তো যেহেতু আগে থেকে অর্ডার করা আছে, এই কারণে 800 আর 1000 মিলে হচ্ছে 1800। এইখানে একটা ভুল হয়েছে আর কি, এটা 800 হবে। 800 ছিল, 1000 রিসিভ করছে 1800, 1800 থেকে 1000 ডেলিভারি করছে 800, এটা হচ্ছে 800। আচ্ছা, এখানে পুরো রোটাই ভুল হয়েছে আর কি। তাহলে 800, এটা 800 থাকবে, 800 থাকলো, 500 রিকোয়ারমেন্ট, তাহলে এখানে 300 থাকবে। এখানে 300 থাকবে, এখানে 300 থাকবে, 250 লাগবে, তাহলে এখানে 50 থাকবে, এখানে 50 থাকবে, এখানে 50 থাকবে। তাহলে নতুন করে কিন্তু আর অর্ডার করতে হচ্ছে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখানে হ্যাঁ ঠিক আছে, এটাই। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক থাকুক, তোমরা এই পেজটাকে একটু ছবি তুলে নাও। এই যে এই সলভ প্রবলেম 3, এটাকে একটু ছবি তুলে নাও, এই যে এই স্লাইডটা। এরপরে এটা হচ্ছে কোশ্চেন আর কি, এই 2 পেজ হচ্ছে কোশ্চেন। এই 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 স্লাইডটাও ছবি তুলে নাও, যে বি কিভাবে অর্ডার করবে, সি কিভাবে অর্ডার করবে, ডি কিভাবে অর্ডার করবে। এটা তোমাদের যদিও গুগল ক্লাসরুমে সলিউশনটা দেওয়া আছে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে নিজেরা একটু, যে ছবি তুলে নিতে বললাম, নিজেরা একটু চেষ্টা করো যে নিজেরাই বি সি ডি এই 3 আইটেমের জন্য তোমরা এটাকে তৈরি করতে পারো কিনা। মানে মাত্র যে ম্যাথটা দেখাইলাম সেরকমই বিল অফ ম্যাটেরিয়ালস এর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু বুঝাই দেই। এখানে দেখো, এ একটা হচ্ছে এন্ড আইটেম, এই যে এ আইটেমটা আমরা বলবো এন্ড আইটেম। আর এখানে ডি ই জি ডি এরা হচ্ছে পারচেজড আইটেম। মাঝখানে যা আছে এফ সি বি এরা হচ্ছে ইন্টারমিডিয়েট আইটেম। ইন্টারমিডিয়েট আইটেমের মধ্যে বি আর সি, এটা যেহেতু ডাবল জিনিস দিয়ে তৈরি, তাহলে বি আর সি এদেরকে আমরা বলবো সাব অ্যাসেম্বলি।
এখন তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে জিইডি এরা কি পরিমাণ লাগবে, হাউ মেনি ইউনিটস অফ আইটেমস জিইডি মাস্ট বি পারচেসড টু প্রডিউস 5 ইউনিটস অফ এন্ড আইটেম এ। তাহলে এ এর 5টা লাগবে, তোমরা তো সহজেই বুঝতে পারবা। তাহলে এ যদি 5টা লাগে, বি ব্র্যাকেটে 3 আছে, বি লাগবে 15টা, তাহলে সি লাগবে 5টা, 5টা, ডি লাগবে তাহলে 15টা, ই লাগবে 30টা, 30টা, এফ লাগবে 5টা, ডি লাগবে 5টা, জি লাগবে 5টা। আচ্ছা, এখন এইটারই এক্সারসাইজে জাস্ট সিমিলার ট্রিতে এরকম বলা আছে যে ধরো এফ এর স্টকে আছে একটা, এফ ধরো একটা স্টকে আছে, জাস্ট এক্সারসাইজ একটা প্রবলেম আছে এই সেম ট্রিতে। আর হচ্ছে ধরো ই এর স্টকে আছে 4টা, আর ধরো জি এর স্টকে আছে 2টা। তাহলে আমরা কি করতাম, ধরো এফ এর স্টক একটা আছে, তাহলে 5 মাইনাস 1, তাহলে কয়টা লাগবে, 4টা। তাহলে জিও এখন কি 4টা লাগতো, আর জি এর স্টক 2 থাকার কারণে 4টা থেকে 2টা, তাহলে জি এর আর মাত্র 2টা লাগবে। ই এর স্টক 4টা আছে, তাহলে 30টা লাগতো, 30টা থেকে 4 বাদ দিলে লাগবে 26টা। আর ডি এর হচ্ছে 15 আর 5 30টা, তাহলে অ্যান্সার হবে কি, ডি এর হচ্ছে 15 আর 5 মিলে 30, ই লাগবে 26, আর জি লাগবে হচ্ছে 2টা। এক্সারসাইজের অ্যান্সারটা হবে এরকম, আমি বুঝাতে পারছি কিনা। আর যেহেতু এখানে এরকম কোনো স্টকের কথা বলা নাই, তাহলে যে প্রথমে যেরকম করছিলাম ওরকমই, ডি দেখো দুই জায়গায় আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, এই দুইটা যোগ করে দিতে হবে ডি এর ক্ষেত্রে। আচ্ছা, এটা এই চ্যাপ্টারের লাস্ট যে মডেল রিসোর্স প্ল্যানিং এর ক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে পার্ট পিরিয়ড মডেল আর কি। স্যার আজকে থাক স্যার, স্যার মাথায় ঢুকতেছেন। এটাই শেষ স্লাইড আর কি, এটা এখন আবার রেখে দিলে পরের দিন করা যাবে, রেকর্ডিং আবার অন্য জায়গায় থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা একটু দেখো আর কি, আমি নেক্সট ক্লাসে এখান থেকে আবার ডিসকাস করবো।